আমাদেরকে জামে মসজিদে হাজির করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দয়া ও ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা জামে মসজিদে উপস্থিত হতে পারতাম না। আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন, সুযোগ করে দিয়েছেন, বিদায় আমরা জামে মসজিদে হাজির হতে পেরেছি। রব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি। এজন্য আমার সর্বপ্রথম শক্তিকে একত্র করেছে, মঞ্চের সর্বপ্রথম আওয়াজ পরিচালনা করেছে, আকাশ বাতাস প্রকম্পিত করে সর্বদিকে সংসার উপস্থিত হয়েছি। গোটা রমজান ব্যাপী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। রমজান উম্মতে মুহাম্মাদের জন্য বড় এক নিয়ামত। রমজানুল মুবারক এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ যে রমজানে কোনো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের সব 70 গুণ বেশি বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক আমাদের থেকে বিদায়ের পথে। রমজানের থেকে মূল শিক্ষা হলো খোদাভীতি অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর ভয় যদি অর্জন করতে না পারি তাহলে রমজান আসলো আর গেল, তার দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। আমি যদি রমজান থেকে উপকৃত হতে চাই তাহলে আমাকে অবশ্যই মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকাতে হবে। রমজানুল মুবারক এটা একদিকে তাকওয়া অবলম্বনের মাস, অন্যদিকে বিগত জিন্দেগীর সমস্ত পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য অভিশাপ করেছেন, ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যেই ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য রমজান শেষের দিকে আমাদের এই রমজানে এই সর্বশেষ জুমায় আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামীতে আর কখনো আল্লাহ পাকের নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হব না, আল্লাহ পাকের কোনো আদেশ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিব না, আল্লাহর আদেশগুলো মেনে নিব, আল্লাহর নিষেধগুলো মেনে নিব। এই প্রত্যয় আমাদেরকে গ্রহণ করতে হবে, এই প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করতে হবে। সাথে সাথে বিগত জিন্দেগীর পাপের জন্য সর্বশেষ রমজানের শেষ দিকে আসি আমরা, এই সময় বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যদি আমরা আমাদের আগের জীবনের সমস্ত পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারি আর ভবিষ্যৎ জীবনের জন্য আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে কোনো পাপ কাজ করব না, তাহলেই আমাদের রমজান সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য বাস্তবায়নের তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগীর সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। রমজানুল মুবারক একদমই শেষের দিকে, ইতিমধ্যেই আমাদের মধ্যে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক পরিবারের ইতিমধ্যে ঈদের বাজারঘাট করা কমপ্লিট হয়ে গেছে, ঈদের মার্কেট করা হয়ে গেছে। মোটামুটি ঈদের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের মসজিদ থেকেও দেখছেন যে মসজিদ মাঠে মোটামুটি বাঁশ টাস পোতা হয়ে গেছে, যে একটা ঈদ ভাব আমাদের মাঝে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? ঈদের আমেজ আমাদের মধ্যে চলে এসেছে। ঈদের দিনে আমাদের জন্য করণীয় কতিপয় কাজ আছে। ঈদ এটা মুসলমানদের জন্য আনন্দ উদযাপনের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে গিয়ে দেখলেন মদিনাতুল মুনাওয়ারার মানুষেরা দুইটা দিন, বছরে 2 দিন তারা উদযাপন করে, 2 দিন তারা আনন্দ ফুর্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা যে এই 2 দিনে আনন্দ উল্লাস করো, আনন্দ ফুর্তি করো, কেন, কি কারণে আনন্দ করো? তো তারা উত্তর করলেন যে আল্লাহর রাসূল, আমরা এটা আমাদের পূর্বপুরুষদের থেকে পেয়েছি। আমরা আমাদের বাবাদেরকে দেখেছি, বাবারা দাদাদেরকে দেখেছে যে এই 2 দিনে তারা আনন্দ উদযাপন করে, বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, অনুষ্ঠান করে, তো সেই হিসাবে আমরাও করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, এখন থেকে এই 2 দিন তোমরা উদযাপন করবা না, মুসলমানরা এই 2 দিন উদযাপন করবে না, কারণ এটা
মুশরিকদের রীতি, এটা জাহিলি যুগের রীতি। মুসলমান জাহিলি রীতি অনুসরণ করতে পারে না, মুশরিকদের রীতিনীতি আদর্শ অনুসরণ করতে পারে না। তোমরা এই 2 দিনের বদলায় অন্য 2 দিনে তোমরা আনন্দ করবা, আনন্দের কারণেও আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে বছরে আর 2টা দিন আনন্দ উল্লাসের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2টা মুসলমানদের আনন্দের দিন, মুসলমানদের উৎসবের দিন। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আমাদের সামনে ঈদুল ফিতর আসতেছে। ঈদুল ফিতর আনন্দ উদযাপনের দিন। তবে আনন্দ উদযাপন কিভাবে হবে? প্রত্যেকটা খুশি, আনন্দ, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজকর্ম এর একটা মাপকাঠি ইসলাম নির্ধারণ করে দিয়েছেন। আনন্দ উল্লাস করা যাবে ঈদের দিনে, তবে সেটা ইসলামী নিয়মে হতে হবে। আমি সারা মাস রোজা রাখলাম, রোজা রাখার পরে ঈদের চাঁদ ওঠার পরে বাড়ির ছাদের উপরে বড় বক্স উঠায় দিয়া এইবার হিন্দি গান জোরে সাইডে দিয়ে ঈদ উদযাপন করতেছি না। একজন রোজাদারের ঈদ উদযাপন হিন্দি গানে হতে পারে, নাচ দিয়া ঈদ উদযাপন হতে পারে, বেপরদার মাধ্যমে একজন রোজাদারের ঈদ উদযাপন হতে পারে না। রোজাদারের ঈদ উদযাপনের সিস্টেম শরীয়তে বৈধ যে সমস্ত খেলাধুলা, যে সমস্ত অনুষ্ঠান আছে, ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হতে পারে, কোনো সমস্যা নাই। কোরআন তেলাওয়াতের বড় মজমা হতে পারে, মাহফিল হতে পারে, ইসলামী সঙ্গীত চর্চা হতে পারে, বৈধ ক্রিয়া কৌতুক হতে পারে। রাসূলুল্লাহর কাছে একজন মহিলা আসলেন, আসার পরে আল্লাহ রাসূল বলছেন যে তুমি ইবাদত বন্দেগী করো তো ঠিক আছে, তবে একটা খবর শোনো, কোন বৃদ্ধা মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না, বৃদ্ধারা জান্নাতে যাবে না। খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও জোরে কান্না করতেছে। রাসূল বলতেছে তোমার সাথে একটু মজা করলাম, কান্না করো না। আসলেই বৃদ্ধারা জান্নাতে যাবে না। এই দুনিয়ায় যারা বৃদ্ধা এদেরকে আল্লাহ যখন জান্নাত দিবেন তখন যুবক বানায় তাদেরকে জান্নাত দান করবেন। এটা বৈধ ক্রিয়া কৌতুক, এটা বৈধ। এইরকম যেগুলো বৈধ হাসি ঠাট্টা করা, যতটুকু পরিমাণ ইসলাম সমর্থন করছে এতটুকু পরিমাণ বৈধ হাসি ঠাট্টাও করা যাবে, ঘোরাঘুরি করা যাবে। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঘোরাঘুরি করাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেশ ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় ঈদকে উদযাপন করার জন্য বিভিন্ন দিকে ট্যুর দেওয়া যাইতে পারে, এটা বৈধ। ঈদ উদযাপন করার জন্য ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাওয়া যাইতে পারে, বৈধ আছে। কিন্তু ঈদ উদযাপনের নামে ইসলাম যেগুলো নিষিদ্ধ করছে, গান বাজনা, জুয়া, এইরকম বিভিন্ন অশ্লীল অপকর্মের মধ্যে লিপ্ত হওয়া, এটা ঈদের নামে, আনন্দ উৎসবের নামে কোনো মুসলমান এটা করতে পারে না। মুসলমানদের ঈদ উদযাপন হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি 6 বছর বয়সে। 9 বছর বয়সে, আমার বয়স যখন 9 বছর, তখন মক্কার মুসলমানেরা মদিনায় হিজরত করছে। সবার সাথে, আমিও আমার আব্বার সাথে, অন্যদের সাথে, আমার পরিবারের অন্যান্য লোকজনের সাথে আমিও হিজরত করে মদিনায় আসছি। মদিনায় আসার পরে আমাকে তুলে নেওয়া হলো, আমরা বলি না উঠায় নেওয়ার অনুষ্ঠান, তো রসুলের বাড়িতে তখন আমাকে পাঠানো হলো। এই 3 বছর পর্যন্ত, 6 থেকে নিয়ে 9 পর্যন্ত রসুলের বাড়িতে আমি ছিলাম না, আমার বাবার বাড়িতেই ছিলাম। 9 বছর বয়সে রসুলের বাড়িতে নিয়ে যাওয়া হলো, রসুলের বাড়িতেই থাকতাম। কিন্তু আমি তো ছোট মানুষ, অনেক খেলাধুলা ইত্যাদি করতাম। হাদিসের মধ্যে আসছে যে আম্মা জান তার বান্ধবীদের সাথে খেলা করতো, ছোটদের সাথে ছোট ছোট পুতুল ইত্যাদি নিয়ে খেলা করত। তো রসুল আসলে বান্ধবীরা সবাই দৌড়ে চলে যাইতো রসুলের ভয়ে। তা আল্লাহ রসুল আবার সবাই খোঁজ করে নিয়ে আইসা, তালাশ করে নিয়ে আইসা আবার আম্মাজানের জন্য খেলা করতে বসায় দিতেন। সুবহানাল্লাহ। তো আম্মাজান তো অল্প বয়স্কা ছিলেন। তো এক হাদিস ঈদের দিনের ব্যাপারে আম্মাজান বলতেছেন যে ঈদের দিন, ঈদের সময় হাফসি যেই সকল যুবকরা আছে ওদের গায়ের মধ্যে শক্তি বেশি, নিগ্রো আমরা যেগুলোরে বলি আর কি। এই যে যুবকেরা, তারা আমাদের চেয়ে একটু উঁচু লম্বাও, দেখতে হাড়ি বডি, তাদের শক্তি অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি। তো বলছে যে এই হাফসি লোকগুলো ঈদের মাঠে খেলাধুলার আয়োজন করত, ঈদের মাঠে খেলাধুলা করত। তারা বর্ষা নিক্ষেপের খেলা করত, কার বর্ষা কতদূর যায় এই বর্ষা নিক্ষেপণের খেলা তারা করত। তীর নিক্ষেপের খেলা করত, তীর দিয়ে লক্ষ্যবস্তুকে কত সুন্দরভাবে ভেদ করতে পারে, কার তীর কতটুকু দূরত্বে যায়, এই জাতীয় খেলাগুলো ওই সময় হাফসি যুবকেরা তারা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মাঠে ময়দানে তারা এই খেলাগুলো করত।
আম্মাজান বলে, ঈদের দিন আমি খেলা দেখার জন্য রসুলের কাছে আবদার করলাম যে রসুল আমি একটু খেলা দেখব। তো কিভাবে খেলা দেখবে? বলেন যে আল্লাহর নবী আমার সামনে দাঁড়ালেন, আমি আল্লাহর রসুলের পিছনে দাঁড়ালাম, পিছনে দাঁড়ায় রসুলের ঘাড়ের উপর দিয়ে আমার মাথা উঁচু করে দিয়ে তারপরে খেলা দেখতেছিলাম। এরপরে আম্মাজান বলতেছেন যে দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো, একটা অল্প বয়স্কা নারী খেলাধুলা দেখে তৃপ্তি হতে কতটুকু সময় লাগতে পারে। এটা অল্প সময়ের ব্যাপার না। যাদের খেলাধুলার প্রতি আগ্রহী তারা সারাদিন খেলা দেখতে অভ্যস্ত, খেলা দেখলে তাদের কিছু আসে যায় না। তো আম্মাজান বলতেছে যে আমি তো ছোট, খেলা দেখার আগ্রহ, তো আমি যতক্ষণ আগ্রহ ভরে খেলা দেখেছি আল্লাহর নবী আমার সামনে ততক্ষণ দাঁড়ায় ছিলেন। সুবহানাল্লাহ। তো ঈদের দিনে এই খেলার আয়োজন হয়েছে, এজন্য বৈধ খেলাধুলার আয়োজন করা যেতে পারে। বৈধ খেলাধুলার আয়োজন করা যাবে, যেখানে সতর ঢাকা থাকবে, যেখানে ইসলামীর কোন নির্দেশকে অমান্য করা হবে না, এই জাতীয় বৈধ খেলার আয়োজন করা যেতে পারে। ক্রিকেট খেলা বৈধ, ফুটবল খেলা বৈধ, এগুলোকে অবৈধ হয়েছে আমাদের কারণে। খেলাধুলার ক্ষেত্রে কতগুলো শর্ত আছে। একটা শর্ত হলো শরিয়াত লঙ্ঘন হয় এই জাতীয় কোনো বিষয় থাকতে পারবে না। 2 নম্বর শর্ত হইল কোন ধরনের জুয়ার আদান প্রদান সেখানে থাকতে পারবে না, মানে এক গ্রুপ হারলে আরেক গ্রুপ টাকা দেবে এই জাতীয়, অথবা ওই খেলাকে কেন্দ্র করে অন্যরা জুয়ার আসর বসাবে, এই জুয়া এই জাতীয় থাকতে পারবে না। 3 নম্বর হইল ইবাদতে অনীহা প্রকাশ করে কোনো খেলাধুলা করা যাবে না। মানে আসরের আগে খেলতে নামছে, আসরের জামাত তো চলেই যাচ্ছে, তাদের কোনো খবর নাই, এরকম খেলাধুলা করা যাবে না। এই শর্ত সাপেক্ষে শরিয়ত খেলাধুলাকে বৈধ করছে। তো ঈদের সময় ক্রিকেট খেলার আয়োজন করতে পারে, ঈদের সময় ফুটবল খেলার আয়োজন করতে পারে। কিন্তু আমাদের তো অভ্যাস হয়ে গেছে, ফুটবল খেলা দিলে তাহলে মোটামুটি একটা বক্স না বাজাইলে ফুটবল খেলা বৈধ হয় না। ওটাকে জায়েজ করার জন্য মোটামুটি এমন বক্স বাজাই যে আমাদের মাদ্রাসার এখানে তেলাওয়াত হয়, এত জোরে গানের শব্দ হয় যে তেলাওয়াত পোলাপান ঠিক মতো করতে পারে না। এই মাঠের খেলার অবস্থা তাই। তো এটা আমরা বানাই ফেলাইছি, এরকম না। বৈধভাবে খেলাধুলা ঈদের দিনে আনন্দ উল্লাস করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দান করেছেন। সুবহানাল্লাহ। এই আনন্দ উল্লাসের মাধ্যমেই, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নেকিও দান করবেন। সুবহানাল্লাহ। কিতাবের ঠিক আছে, আর আমাগো আর ঈদ আছে নাকি? হ্যাঁ, আছে না এরকম মানুষ? সারা বছর মোটামুটি ভালোই থাকে, কিন্তু ঈদের দিন মুখের দিকে তাকানোই যায় না, ঘরের দরজা পর্যন্ত বন্ধ থাকে, বলে আমাগো আর ঈদ আছে নাকি? না, ঈদের দিন এরকম থাকা যাবে না। যে অবস্থায় আছে ওই অবস্থায় ঈদের আনন্দ ফুর্তি, ঈদের একটা আমেজ, ঈদের আনন্দ খুশি প্রকাশ করতে হবে। তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটা আমাদের আনন্দ উল্লাসের দিন। এই দিন আমরা বৈধ আনন্দ ফুর্তি করব। বাচ্চারা খেলাধুলা করলে তাদেরকে বাধা দিব না, খেলাধুলা করার সুযোগ দিব, ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় শিক্ষণীয় জায়গা, যেখানে ঘুরতে গেলে ওরা জ্ঞান অর্জন করতে পারবে, এই জায়গাগুলোতে আমরা তাদেরকে নিয়ে ঘুরতে যাব। ফ্যামিলি নিয়ে একটু সুন্দর সময় অতিবাহিত করার জন্য তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, এটা বৈধ। আল্লাহ রসুল আম্মাজানের সাথে অনেক আনন্দ ফুর্তি করছে। হাদিসে আসছে, আম্মাজান বলেন যে আল্লাহ রসুলের সাথে একদিন আমি হাঁটতেছি, তো আল্লাহ রসুল আমারে বললেন যে আয়েশা, আম্মাজান বললেন যে রসুল আপনার সাথে আজকে একটা দৌড়ের প্রতিযোগিতা হবে, একটা দৌড় দিব। আল্লাহ রসুল রাজি হয়ে গেছেন, দৌড় দিয়েছেন। দৌড় দিলে প্রথম দিন দৌড়ে আম্মাজান ফার্স্ট হয়েছে। কি হয়েছে বলেন? আম্মাজান ফার্স্ট হয়ে গেছে। কিছুদিন পরে আবারও হাঁটতে বেরোইলে আল্লাহ রসুল বলতেছে আয়েশা আর একটা হয়ে যাক আজকে। এইবার আবার দুইজনে মিলে দৌড় দিচ্ছেন। দৌড় দিলে একদিন রসুল ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে আয়েশা ওই আগের দিনের প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে এইটাই না সম্পর্ক। হ্যাঁ, খালাতো বোনের হাত ধরে হাঁটতে আমাদের খুব মজা লাগে, কিন্তু স্ত্রীর নিয়ে পর্দা সহকারে ঘুরতে যাইতেও চাই না, খুব লজ্জা লাগে। অথচ ঘুরতে যাবেন তো বউরে নিয়েই, বউরে নিয়ে ঘোরার জন্যই আল্লাহ তৈরি করছে বউ। একজন পুরুষের মধ্যে নারীর প্রতি একটা আকৃষ্টতা থাকবে, নারীর প্রতি দুর্বলতা থাকবে, সেই দুর্বলতা কাজে লাগায় সে যেন বৈধভাবে ঘোরাফেরা করতে পারে, এই জন্যই না তার স্ত্রী দেওয়া হয়েছে। আমরা স্ত্রীর সাথে খুব লজ্জা পাই, স্ত্রীর সাথে কথাও বলি না ঠিক মতো, তার সাথে কথা বলতে পারি না। অথচ অমুক কলিক, অমুক ফমুক, এগুলো সবার সাথে মোটামুটি খুব সুন্দর আচরণ। না, এমনটা না। এই ঈদের দিনে পরিবারকে সময় দিব, ঈদের দিনে সুন্দর খেলা উদযাপনের, খেলাধুলা ইত্যাদি আনন্দ উল্লাস এটা করতে পারবো। তবে শর্ত হলো শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে, শরিয়ত যেটা নিষেধ করছে এরকম কোন কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ঈদ উল ফিতরের দিনে কতিপয় সুন্নাত আছে, কতিপয় কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ঈদের দিন করছেন। এই সুন্নাত গুলোর মধ্যে একটা হলো ঈদের দিন সকাল সকালে ঘুম থেকে ওঠা। ঈদের দিন অন্যান্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে ওঠা। ঈদের দিন ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সাথে পড়া। ঈদের দিন
নামাজের পরে ঈদগাহে আসার পূর্বে ঈদের দিন গোসল করে নেওয়া। ঈদের দিন গোসল করাকে অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলছেন, আমাদের হানাফি মাযহাবে সুন্নাত বলছেন। তো ঈদের দিন গোসল করাটা সুন্নাত, ঈদের নামাজের আগে আমরা গোসল করব। ঈদের দিন সুন্দরভাবে গোসল করে তারপরে আমার যেই পোশাকগুলো আছে, নতুন পোশাক পরা সুন্নাত না, যেই পোশাকগুলো আছে তার মধ্যে ভালো পোশাকটা পরা সুন্নাত। বুঝতে পারলেন? আমরা নতুন পোশাক পরার সুন্নাত বানাইয়া যেই রমজানের শেষ দশকে ইবাদতের সময় এই শেষ দশকে ইবাদত না করে মার্কেটে ঘুরে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? যেই শেষ দশকে ইবাদতের কথা, আর স্বামীর উপরে কত চাপ যে একজন মানুষ তার উপরে চাপ দিয়া, আর ঈদের সময় পোশাক সুন্নাত, তুমি এই দিনও আমারে দিবা না। ঈদের সময় নতুন পোশাক সুন্নাতে দুনিয়ার কোনো কিতাবে নাই। নতুন পোশাক সুন্নাত না, পোশাক যেগুলো আছে তার মধ্যে ভালো পোশাক পরিধান করা সুন্নাত। বুঝতে পারলেন? তাহলে ঈদে কি নতুন পোশাক পরা সুন্নাত? ভালো পোশাক পরিধান করা সুন্নাত। যেই পোশাকগুলো আছে সেটা নতুনও হতে পারে, পুরাতন গুলার মধ্যেও হতে পারে, যাই হোক যেই পোশাকগুলো আছে তার মধ্যে উত্তম পোশাকটা পরিধান করা ঈদের দিনে এটা সুন্নাত। ঈদের দিন যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। যাদের ব্যবস্থা আছে, যাদের সুগন্ধির ব্যবহার করার মতো টাকা পয়সা আছে, আজকালকার দিনে খুব বেশি টাকা পয়সা খরচ হয় না। ওই দোকানে গেলে আতরের দোকানে 20 টাকায় আতর পাওয়া যায়, 20 টাকায় 30 টাকায় 50 টাকায় আতর পাওয়া যায়। তো ঈদের দিন একটু সুগন্ধি ব্যবহার করা, আতর লাগানো। ঈদের দিন সুন্দরভাবে উত্তম রূপে মেসওয়াক করা, এটা সুন্নাত। ঈদের ফিতরের দিনে, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে আসার পূর্বে মিষ্টান্ন খাওয়া, এটা সুন্নাত। ঈদগাহে আসার পূর্বে মিষ্টি মুখ করাটা কি বলেন? সুন্নাত। ঈদুল ফিতরে ঈদগাহে আসার পূর্বে মিষ্টি মুখ করে আসাটা সুন্নাত। আর ঈদুল আজহায় ঈদের আগে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজের পরে কোরবানির গোশত থেকে আহার করা সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই যে সামনে আসতেছে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরে আমরা মিষ্টি মুখ করিয়ে তারপরে আমরা ঈদগাহে আসার চেষ্টা করব। ঈদগাহে আসার সময় ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আসা সুন্নাত। ঈদুল আজহায় জোরে জোরে তাকবীর বলতে বলতে আসা সুন্নাত। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, এটা ঈদুল ফিতরে আস্তে আস্তে বলতে বলতে আসবো, ঈদুল আজহায় জোরে জোরে বলতে বলতে আসবো। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নাত। ঈদের নামাজ কোথায় আদায় করা সুন্নাত? ঈদগাহে। ঈদগাহে মানে মাঠে, খোলা ময়দানে ঈদের নামাজ পড়াটা সুন্নাত। এই ঈদগাহে যখন আসবো, ঈদগাহে আসার সময় যদি বাড়ির থেকে ঈদগাহে আসার দুইটা রাস্তা থাকে, কয়টা রাস্তা? মানে দুই বলতে একাধিক রাস্তা। কয় রাস্তা? একাধিক রাস্তা, দুইটা হোক তিনটা হোক, মানে একের বেশি রাস্তা। তো সেক্ষেত্রে এক পথে ঈদগাহে আসা, অন্য পথে ঈদগাহ থেকে ফেরাটা সুন্নাত। এক পথে ঈদগাহে আসা, অন্য পথে ঈদগাহ থেকে ফেরাটা সুন্নাত। যদি রাস্তা একটা থাকে তাহলে রাস্তার এক পাশে ঈদগাহে আসবে, যাওয়ার সময় অন্য পাশ থেকে ঈদগাহ থেকে ফিরবে, এটা সুন্নাত। কেন এই সুন্নাতটা? এই সুন্নাতের একটা তাৎপর্য ওলামায়ে কেরাম বর্ণনা করছেন, এটা ব্যাখ্যা করছেন যে ঈদগাহে এই ডাবল পথ ব্যবহার করবে কেন? কারণ হলো ঈদের দিন, আনন্দের দিন, একে অন্যের মঙ্গল কামনার দিন। এজন্য যদি পথ ভিন্ন ভিন্ন ব্যবহার করে অধিক মানুষের সাথে সাক্ষাৎ হবে, আর যার সাথে সাক্ষাৎ হবে তাকে ঈদের শুভেচ্ছা জানাবে। এজন্যই একাধিক পথ ব্যবহার করার জন্য সুন্নাত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খালি পথ ব্যবহার করে নিচের দিকে হাইটা, নিচের দিকে তাকায় একদম পুরো তসবিহ চাপতে চাপতে যাব না। ঈদের পথে যাওয়ার সময় যাদের সাথে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব, ঈদের শুভেচ্ছা জানাবো। বাংলায় ঈদ মোবারক, বাংলায় যদি জানাই ঈদ মোবারক, আর যদি আরবিতে সাহাবায়ে কেরাম একে অন্যকে শুভেচ্ছা জানাইছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সমস্ত আমলগুলো কবুল করেন। এইভাবে করে দোয়া করছেন, একে অন্যের সাথে দেখা হয়েছে। এই জন্য আমরা সালাম দিব, ঈদের শুভেচ্ছা জানাবো, আরবিতে যারা পারি এইভাবে একে অন্যের জন্য দোয়া করব। ঈদের দিন সবাই আনন্দ প্রকাশ করবো ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে এসে ঈদের সালাত আমরা আদায় করব ইমাম সাহেবের পিছনে। ঈদগাহের জন্য সুন্নাত হলো ঈদগাহে আগে আগে এসে বসা, ইমামের যথাসম্ভব নিকটে বসা, তারপরে ঈদের সালাত আদায় করা। এই যে সুন্নাত গুলো, এইগুলো আমরা ঈদের দিন আদায় করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকাল সকাল ঘুম থেকে উঠব, ফজরের সালাত জামাতের সাথে পড়ব, মেসওয়াক করব, গোসল করব, উত্তম পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব, তাকবীর বলতে বলতে ঈদগাহে আসব,
এক পথে আসবো, অন্য পথে ফেরার চেষ্টা করব, রাস্তা একটা হলে দুই পার্শ্ব দিয়ে ফিরবো, এবং যাদের সাথে সাক্ষাৎ হবে সকলকে ঈদের শুভেচ্ছা জানাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর ঈদ উল ফিতরে ঈদগাহে আসার পূর্বে মিষ্টান্ন আহার করে তারপরে ঈদগাহে আসবো। খেজুর হতে পারে, আমরা যে মিষ্টান্ন বানাই এই জাতীয় মিষ্টান্ন হতে পারে, দোকানের মিষ্টি হতে পারে, এই যে কোনো মিষ্টি দ্রব্য আহার করে তারপরে আমরা ঈদগাহে আসবো। আর ঈদুল আজহায় চেষ্টা করব ঈদের নামাজের পরে গিয়ে আহার করার জন্য। এইগুলো হলো ঈদের দিনের সুন্নাত। ঈদের দিনে ঈদের নামাজের আগে সামর্থ্যবান মুসলমানদের জন্য একটা ওয়াজিব আছে। কি আছে বলেন? ওয়াজিব। যারা সামর্থ্যবান মুসলমান তাদের উপরে ঈদের দিনে একটা ওয়াজিব আছে। সেই ওয়াজিবটা হলো সদকাতুল ফিতর আদায় করা। কি করা বলেন? সদকাতুল ফিতর আদায় করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرضنا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সদকাতুল ফিতর আদায় করাকে আবশ্যক করে দিয়েছেন। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, সদকাতুল ফিতর আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, বাধ্যতামূলক ঘোষণা করে দিয়েছেন। সামর্থ্যবান মুসলমানদেরকে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করতে হবে। যেই ব্যক্তি ঈদুল ফিতরের দিন সামর্থ্য রাখবে তাদের জন্য সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই সামর্থ্যবান ব্যক্তি কারা? কাদেরকে সামর্থ্যবান ব্যক্তি হিসাবে গণ্য করা হয়? মুসলমানদের, মানুষের মৌলিক কতিপয় প্রয়োজন আছে। মৌলিক প্রয়োজন যেমন আমরা সবারই মুখস্থ আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এই যে মৌলিক প্রয়োজনগুলো, কিতাবের ভাষায় মৌলিক প্রয়োজন আসছে পাঁচটা। কয়টা? পাঁচটা। একটা হলো তার খাবার যা লাগে, খাদ্যের জন্য যেটা দরকার, বসবাসের ঘর, বসবাসের ঘরের আসবাবপত্র, তার পরনের পোশাক আর বাহনের জন্তু, এই বিষয়গুলোকে মৌলিক প্রয়োজন বলা হয়েছে। আর কোন কোন কিতাবে আরেকটা এর মধ্যে ঢুকানো হয়েছে আলাতুল কাসবি, উপার্জনের জন্য ব্যবহার হয়। একজনের একটা অটো আছে, কিন্তু এই অটোটা উনি কি করে, এটা চালাইয়া উপার্জন করে। দোকানের মধ্যে পালা পৈরান ইত্যাদি অনেক কিছু আছে, এগুলো উপার্জনের মাধ্যমে, এগুলো নিজেই বেচা কিনার বস্তু না, উপার্জনের আলা। এইগুলাও হলো মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। এই মৌলিক প্রয়োজনীয় সম্পদ ছাড়া যদি ঈদের দিন সকালে কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য, অর্থাৎ বর্তমান বাজার দর অনুযায়ী 80 থেকে 82,000 টাকা সমপরিমাণ সম্পদ যদি কারো থাকে, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে তার জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আমার খাওয়া পড়ার বাহিরে আমার বসবাসের প্রয়োজন আসে না, আমার একটা ফ্ল্যাট আছে, আমি এটা ভাড়া দিই, এইটা আমার বসবাসের প্রয়োজনে আসে না, তো আমার জন্য ওই ফ্ল্যাটের দাম যা, ওই দাম তো 80,000-এর উপরে, তো আমাকে অবশ্যই কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। আমার ঘরের যে আসবাবপত্র আছে, এই আসবাবপত্র যেগুলো প্রয়োজন হয়, অপ্রয়োজনীয় কিছু আসবাবপত্র আছে, বছরে একদিনেও কোনো কাজে লাগে না। মানে যেমন অনেকের, আমাদের যুবক পোলাপানের কথা হইলো যে মায়ের সুখেজের যেই সকল আসবাবপত্র আছে জীবনে কোনোদিন কাজে লাগতে দেখে নাই, শুধু সাজাইতেই দেখছে। এই যে বছরের পরে বছর ওইখানে সাজানো রয়েছে ডিনার সেট, এই যা কোনো কাজে লাগে নাই, এইগুলা মিলাই, এই জাতীয় যেগুলা ঘরে কোনো কাজে লাগে না পড়ে আছে, এই জাতীয় সম্পদ মিলাই যদি 80,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে তাকে কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। জমিন আছে কিছু, যেই জমিন তার খোরাকির কাজে লাগে না, খোরাকি হওয়ার পরে ওই জমিন বাড়তি থাকে, তো এই জমিনগুলোর মূল্য যদি 80,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে তাকে কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। মোবাইল প্রয়োজন কয়টা? একটা। ওলামায়ে কেরাম ইদানিং এই ফতোয়াও বলছেন যে কারো যদি একটা আছে মোটামুটি প্রয়োজন চলে যায়, তার যতটুকু প্রয়োজন, আর উনি আরেকটা আইফোন ব্যবহার করে যার দাম 1.5 লাখ টাকা, তো ওনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। ঘরের মধ্যে টিভি মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত না, আপনি 48 ইঞ্চির কালার মনিটর লাগাইছেন যার দাম হইলো 80,000 টাকা, এই যে 80,000 টাকার কালার মনিটর লাগাইছেন, এই এক মনিটরের কারণে আপনার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে। এরকম ভাবে আমাদের প্রায় অনেকেরই সদকাতুল ফিতর ওয়াজিব। নিজে মোটামুটি বুঝে, যারা নিজের সামর্থ্যবান মনে করেন, যাদের মোটামুটি কিছু অর্থ করি আছে, যা মিলাইলে 80,000 টাকা সমপরিমাণ হয়, এই পরিমাণ সম্পদ আপনার থাকলে আপনাকে কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে।
সদকাতুল ফিতির কখন আদায় করবেন? ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করতে হয়। ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতির আদায় করতে হয়। চাইলে ঈদের দিন সকালেও আদায় করা যায়, আবার চাইলে রমজানের মধ্যেও আদায় করে দেওয়া যায়, কিন্তু ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতির আদায় করতে হবে। ঈদের নামাজের পরে সদকাতুল ফিতির আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু সদকাতুল ফিতিরের সমপরিমাণ সব পাওয়া যাবে না। বুঝতে পারলেন? আল্লাহ রসুল বলছেন, হাদিসে আসছে যে কেউ যদি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতির আদায় করে, সেটা সাধারণ একটা সদকা হবে, সদকাতুল ফিতির আদায় হবে না। এই জন্য সদকাতুল ফিতির ঈদের নামাজের আগেই আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কি পরিমাণ সম্পদ সদকাতুল ফিতির আদায় করব, কি দিয়ে আদায় করব, সদকাতুল ফিতির দিব কি, এইটা আমাদের অনেকেরই প্রশ্ন। প্রত্যেক বছর আমাদের কাছে এসে খালি জিজ্ঞাসা, হুজুর এই বছরের ফেতরা কত? জিজ্ঞাসা, হুজুর ইসলামিক ফাউন্ডেশনের থেকে কত নির্ধারণ করছে, এই বছরের ফেতরা কত? এই ব্যাপারে খুব সংক্ষিপ্ত সময় খুব ভালোভাবে এটা সারা জীবন মনে রাখবেন। সদকাতুল ফিতির কি দিয়ে দিবেন, কয় টাকা দিবেন বা কি দিবেন, এইটা খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনি ইসলামিক ফাউন্ডেশন কি, তারা কি শরিয়ত প্রণেতা? প্রত্যেক বছর তাদের দিকে তাকায় থাকেন কেন? আপনি নিজেই হিসাব করতে পারবেন, তাদের দিকে তাকানোর দরকার নাই। সদকাতুল ফিতির এটা কি দিয়ে আদায় করবেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফ 1510 নম্বর হাদিস। কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন। এই হাদিসের মধ্যে সদকাতুল ফিতরের আলোচনা করা হচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য একজন সাহাবী, উনি সদকাতুল ফিতরের কথা বলতেছেন যে সদকায়ে ফিতর কেমনে আদায় করতাম, শোনো তোমরা। এই হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাবো যে বিষয়টা আগেই বলে নেই, রসুলের জামানায় সদকাতুল ফিতির আদায় করা হতো খাদ্যদ্রব্য দিয়া। কি দিয়ে আদায় করা হতো বলেন? আমরা যে টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতির আদায় করি, রসুলের জামানায় টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা হতো না। কি দিয়ে আদায় করা হতো? খাদ্য দিয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন। আমরা রসুলের জমানায় ঈদের দিন আমাদের খাদ্যদ্রব্যের মধ্য থেকে 100 পরিমাণ সম্পদ আমরা সদকাতুল ফিতির আদায় করতাম। 100 একটা শব্দ, এটা একটা পরিমাপ। আমাদের যেমন কেজির পরিমাপ, তারপরে লিটারের পরিমাপ, আরবে ওই সময় একটা প্রচলিত পরিমাপের নাম হলো স। কি নাম বলেন? স। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা খাদ্যদ্রব্যের 100 দিয়া, কয় শ দিয়া? 100 দিয়া আমরা সদকাতুল ফিতির আদায় করতাম। কি কি খাদ্যদ্রব্য তখন দিতেন উনি বলেন, ওয়াকানা তাআমুনা আশ-শাঈর ওয়াজ-জাবিব ওয়াল-আকিত ওয়াত-তামার। বলছেন যে আমরা যে খাদ্যদ্রব্য দিয়া সদকাতুল ফিতির আদায় করতাম, সেই খাদ্যদ্রব্য ছিল হলো জব, 2 নাম্বার হলো পনির, কিসমিস, খেজুর, খেজুর, পনির, কিসমিস আর জব। জব ওই এক জাতীয় আটার মতো আর কি, জব। এই জব, খেজুর, কিসমিস আর পনির, এই 4 জাতীয় খাদ্য দিয়া, কয় জাতীয় খাদ্য দিয়া? 4 জাতীয় খাদ্য দিয়া রসুলের জমানায় সদকাতুল ফিতির আদায় করা হতো 100 দিয়া। কতটুকু দিয়া? 100। 100 কতটুকু? বর্তমান জমানায় ওলামায়ে কেরাম ওই মদিনাতুল মুনাওয়ারার জাদুঘরে ওই সেই সময়ের সব এই পরিমাপটা করা হতো। একটা আমাদের যে শেরের যেরকম শের মাপি না আমরা, এই শের মাপার যেটা এইরকম একটা বড় কৌটার মতো আছে, এইটা ওইটার ওই 1 কৌটা হলো 100। ওনারা ওর মধ্যে খাদ্যদ্রব্য ঢুকায়া তারপরে ওজন দিয়া দেখছেন, একটু বেশি কম হয়, তাতে দেখা যায় 3 কেজি 300 গ্রাম। কতটুকু হয়? 3 কেজি 300 গ্রাম। কতটুকু বলেন? আর কোন কোন সাথে খাদ্যের ওজনের উপরে ভিত্তি করে, কারণ গম, খেজুর একই রকম ওজন হবে না, শুধু পাত্রের মধ্যে ঢুকায় মাপলে ওজন কম বেশি হতে পারে। এজন্য খাদ্যের পরিবর্তনে আর 100 এর ওই পাত্রের একটু কম বেশি হওয়ার কারণে সর্বনিম্ন হয় হলো 2.5 কেজি। সর্বনিম্ন কয় কেজি? 2.5 কেজি। 2.5 কেজি থেকে 2 কেজি 500 গ্রাম থেকে নিয়ে শুরু করে 3 কেজি 300 গ্রাম, এটা হলো 100 এর মাপ। এটা কিসের মাপ? 100 এর মাপ। এই পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আপনাকে সদকাতুল ফিতির আদায় করতে হবে। এই পরিমাণ কি দিয়ে সদকাতুল ফিতির আদায় করতে হবে?
তাইলে কি আইসা জিজ্ঞাসা করবেন যে হুজুর কয় টাকা? না, মনে রাখবেন এইটা 3 কেজি 300 গ্রাম। কয় কেজি 100 গ্রাম? 3 কেজি 300 গ্রাম খেজুর, কিশমিশ, পনির, হ্যাঁ, তারপরে জব, এই জাতীয় এই পণ্যগুলাকে আপনারা গিয়া বাজারে যাচাই করবেন যে এর কেজি কত। তো 3 কেজি 300 গ্রামের দাম যা আসে, একজন ব্যক্তি সেই পরিমাণ সদকাতুল ফিতর আদায় করবে। এইবার রসুলের জমানায় 4 খাদ্য আদায় হয়েছে। রসুলের জমানার পরে আমিরে মুআবিয়া খলিফা হয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে ওনার জমানায় শাম থেকে মদিনায়, শাম থেকে হেজাজে, মক্কা মদিনায়, শাম থেকে গম এইটা আমদানি করা হয়েছে। গম আমদানি করা হয়েছে। এর আগে মক্কা মদিনায় গম ছিল না। এর আগে মক্কা মদিনায় কি ছিল না বলেন? গম ছিল না। ওই সময় যখন গম আসলো, গম আমদানি করে আসছে, তো উনি দেখলেন হিসাব করে যে গমের যেই দাম সেটা খেজুরের তুলনায় ডাবল, কিশমিশের তুলনায় ডাবল, হ্যাঁ, তারপরে পনিরের তুলনায় ডাবল। তো উনি একটা পরিমাণ নির্ধারণ করে দিলেন যে কেউ যদি গম দিয়ে আদায় করতে চায় তাইলে অর্ধেক শ আদায় করলে হয়ে যাবে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন সহ আমরা এখন বাঁচার জন্য যেখানে গমের দাম বেশি ছিল তাই অর্ধেক করা হইল। এখন কি গমের দাম কম না বেশি? কত কম? কয়েক গুণ কম। 3 কেজি 1 কেজি খেজুরের দাম, মোটামুটি 1 কেজি খেজুরের দাম হইল 300 টাকা মোটামুটি খেজুর। আর যদি আজওয়া অন্যান্য খেজুর দিয়া 1200, 1700, 3300 টাকা পর্যন্ত খেজুর আছে। এই 1 কেজি খেজুর দিয়া ওই যে 3300 টাকা যে খেজুর, ও দিয়ে তো 1 মনেরও বেশি গম পাওয়া যাবে। তো আমরা এখানে এসে আদা সহ হিসাব করে 120 টাকা দেই। হ্যাঁ, খবরদার খবরদার, আল্লাহর সাথে হিসাব করে দিবেন, আল্লাহ কিন্তু আপনার হিসাব করে দিবে। এই জন্য কমপক্ষে 100 পরিমাণ, কমপক্ষে কতটুকু? 100, 3 কেজি 300 গ্রাম খাদ্যের মূল্য অথবা খাদ্য আদায় করব। রসুলের জামানায় খাদ্যই আদায় করা হয়েছে, এজন্য খাদ্য দিয়ে আদায় করাই উত্তম। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলছেন যে কেউ যদি মূল্য দিতে চায় তাহলে মূল্য আদায় করতে পারবে, এর দাম, এর মূল্য বের করে তারপরে এই মূল্যগুলো দিয়ে দিবে। এই জন্য খাদ্যদ্রব্য দিয়ে দেই আর মূল্য দিয়ে দেই। 3 কেজি 300 গ্রাম অথবা তার মূল্য দিয়ে আমরা সদকাতুল ফিতর আদায় করব। বুঝতে পারলাম আমরা সবাই? হ্যাঁ, আইসা খালি জিজ্ঞাসা করবো না হুজুর এই বছর কয় টাকা নির্ধারণ করছে, কোনো দরকার নাই। 3 কেজি 300 গ্রাম মনে রাখবো যে খেজুর দিয়ে আদায় করতে চাইলে খেজুর দিয়া, যদি আপনি পনির দিয়ে আদায় করতে চান পনির দিয়া, কিশমিশ দিয়ে আদায় করতে চাইলে কিশমিশ দিয়া, আপনি যদি গম বা গমের আটা দিয়ে আদায় করতে চান তাইলে ওই দিয়া, যদি জব দিয়ে আদায় করতে চান তাই দিয়া। এইবার আপনি কোনটা করবেন, এটা আমার একটা মতামত, আমি এখানে বলি। এই যে 5টা বস্তু আমরা পাইলাম, গম পরবর্তীতে আসছে, এই গম সহ 5টা, এই 5টার বাজার মূল্য কি সমান না পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে না? আমাদের সমাজে ধনীও কি একই মাপের না পার্থক্য আছে? মানে যারা ধনী সবাই 1 লাখ টাকার মালিক না, কেউ 1 লাখ টাকার মালিক, কেউ 100 কোটি টাকার মালিক। তো কেমনে আদায় করবে? যার ধন সম্পদ যেমন সে সেইটা দিয়ে আদায় করবে। যে একদম সর্বনিম্ন লেভেলে আছে সে আটারটা দিয়ে আদায় করবে, যে একটু ভালো আছে সে খেজুরেরটা, কিশমিশেরটা, পনিরেরটা দিয়ে আদায় করবে। হ্যাঁ, এই জন্য খালি এইসব ধনী মানুষও, একদম খুব ধনী মানুষ, হাজার হাজার টাকার, কোটি কোটি টাকার মালিক, সেও আইসে ওই হিসাব করে 120 টাকাই দেয়। সেও আইসে হিসাব করে কি দেয়? 120 টাকাই দেয়। না, এইটা করবো না। আমারে আল্লাহ যেমন সামর্থ্য দিচ্ছে, আমি সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দিয়ে আল্লাহর রাস্তায় আমি খরচ করার জন্য চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তার পক্ষ থেকে আদায় করতে হবে। সামর্থ্যবান ব্যক্তি, যিনি নিজে সামর্থ্যবান, সে তার নিজের পক্ষ থেকে এবং তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে আদায় করতে হবে। নিজের পক্ষ থেকে এবং নাবালেগ সন্তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? নাবালেগ সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে আমরা বুঝলাম সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটা আদায় করা সামর্থ্যবান ব্যক্তি, মানে প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে 52.5 ভরি এর সমমূল্যের সম্পদ যদি কারো কাছে থাকে, তাইলে তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কি দিয়ে আদায় করবে? খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে পারে বা তার মূল্য দিয়ে আদায় করতে পারে। কি পরিমাণ? 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। আর সর্বনিম্ন করলে তাইলে 2.5 কেজি পর্যন্ত, এর নিচে আর নামবে না। এই দিয়ে আদায় করবে। কাদের পক্ষ থেকে আদায় করবে? নিজের পক্ষ থেকে এবং নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে। স্বামীর জন্য স্ত্রীর সদকাতুল ফিতর আদায় করা বাধ্যতামূলক না, স্ত্রী নিজেরটাই নিজে আদায় করবে। তবে এটা ইহসান যে স্বামী স্ত্রীটা আদায় করে দিবে, বাধ্যতামূলক না, তবে এটা ভালোবাসা। বউরে যদি কয় যে এই তোর সদকাতুল ফিতর আমি দিতে পারবো না, তাহলে তো ঘরের মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে।
এ দরকার নাই। সারা বছর আপনার ঘরে কাজ করে, কয় টাকা আর মাত্র 500, 1000, 1500 টাকা, তো এইটা বছরে একবার তার পক্ষ থেকে একটু আপনি আদায় করে দেন না, ভালোবাসা মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। তাহলে স্ত্রীর পক্ষ থেকে আদায় করা বাধ্যতামূলক না, কিন্তু চেষ্টা করবো আদায় করার। আর বাধ্যতামূলক হলো নিজের পক্ষ থেকে, এবং নিজের নাবালেগ সন্তান যেই কয়টা আছে তাদের পক্ষ থেকে আদায় করাটা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা আমাদেরকে সদকাতুল ফিতর যথাযথভাবে হিসাব করে আদায় করার তৌফিক দান করেন আমিন। সামনে ঈদুল ফিতর, আমরা ঈদের জামাতে ইনশাআল্লাহ সবাই সুন্নাতগুলো পালন করে আসার চেষ্টা করব, সদকাতুল ফিতর আদায়ের চেষ্টা করব। আলোচনার শেষে আর একটা বিষয় হলো, আমরা ঈদের জামাত কয়টায় পড়লে ভালো হয় এই ব্যাপারে একটু যদি আপনাদের মতামত দিতেন। সামনেই তো আমাদের হয়তো সোমবারে অথবা